মহন্তজি গরুড়েশ্বর মহাদেবকে প্রণাম করে বলতে লাগলেন, মহাভারতের আদি পর্বে আছে বালখিল্য ঋষিদের আকার এবং দৈহিক ক্ষমতার হীনতা দেখে একবার ইন্দ্র উপহাস করলে তারা নূতন ইন্দ্র সৃষ্টির জন্য যজ্ঞ আরম্ভ করলেন। কশ্যপ মধ্যস্থ হয়ে ইন্দ্রের ইন্দ্রত্ব রক্ষা করেন ও তাঁর পত্নী বিনতার গর্ভে পক্ষীকুলের ইন্দ্র জন্মগ্রহণ করবেন বলে স্থির করেন। কশ্যপ দক্ষের দুই কন্যা কদ্রু ও বিনতাকে বিবাহ করেছিলেন। কশ্যপের বরে কদ্রুর সহস্র নাগ পুত্র জন্মায়। বিনতারও দুই পুত্র হয়, কিন্তু তার সাময়িক ক্ষোভের ফলে প্রথম পুত্র অরুণ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। পরে পিতা কশ্যপের বরে তিনি সূর্যের সারথি হয়েছিলেন। বিনতার দ্বিতীয় পুত্র অমিত শক্তি ও তেজের আধার মহাবীর গরুড়। কদ্রু ও বিনতা একদিন দূর থেকে ইন্দ্রের বাহন উচ্চৈঃশ্রবাকে দেখে তার পুচ্ছের বর্ণ নিয়ে তর্ক বিতর্ক করতে থাকেন। বিনতার মতে পুচ্ছ শ্বেতবর্ণ, কদ্রুর মতে তা কৃষ্ণবর্ণ। স্থির হল, যার কথা মিথ্যা হবে তাকে অপরের দাসী বৃত্তি করতে হবে। উচ্চৈঃশ্রবার পুচ্ছ প্রকৃতপক্ষে শ্বেতই ছিল, কিন্তু কদ্রুর আদেশে তাঁর কৃষ্ণবর্ণ নাগপুত্রগণ উচ্চৈঃশ্রবার পুচ্ছকে আচ্ছন্ন করে থাকার ফলে পুচ্ছের বর্ণ কালোই দেখালো। পরাজিতা হয়ে বিনতা স্বপত্নীর দাসী বৃত্তি করতে থাকলেন। প্রকাণ্ড দেহ, অনন্ত পরাক্রম এবং প্রচণ্ড তেজের অধিকারী হয়েও মায়ের সঙ্গে গরুড়কে দাসত্ব স্বীকার করে নিতে হলো। মায়ের নিগ্রহ দেখে গরুড় তাঁর দাসিত্ব মোচনের শর্ত জানতে চাইলে নাগমাতা কদ্রু বলেন যে অমৃত এনে দিতে পারলে মাতা পুত্র উভয়েই মুক্তি লাভ করবেন। মাকে প্রণাম করে গরুড় অমিত বিক্রমে ছুটে চললেন স্বর্গপথে। দেবতারা তাকে আক্রমণ করতে আসেন, কিন্তু গরুড়ের কালান্তক মূর্তি এবং অবিরাম মা মা ডাকে দেবতারা এতই ভীত হয়ে পড়েন যে তারা একে অপরের গাত্রে অস্ত্রাঘাত করতে থাকেন। অমৃতের দ্বাররক্ষক বিশ্বকর্মা বাধা দিতে এসে গরুড়ের হাতে পরাজিত ও পর্যুদস্ত হন। অমৃত রক্ষার জন্য দেবতারা অমৃতকুম্ভের চতুর্দিকে অগ্নিব্যূহ, ঘূর্ণমান শানিত ক্ষুরচক্র এবং ক্ষুরচক্রের নিচে দুটি ভীষণ সর্প স্থাপন করেছিলেন। কিন্তু গরুড় মা বিনতার চরণপদ্ম ধ্যান করে সূক্ষ্ম দেহে সেই চক্রের মধ্যে প্রবেশ করে দুটি ভীষণ সর্পকে নখের চাপে পিষ্ট করেন এবং অমৃতকুম্ভ ছিনিয়ে নিয়ে আকাশপথে উড্ডীন হন। এই সময় ভগবান বিষ্ণু এসে তাঁর পথরোধ করেন, কিন্তু মাতৃ আশীর্বাদে অজেয় গরুড় সেই প্রতিরোধ চূর্ণ করেন। অমৃত লাভ করেও অমৃতপানে বিরত থাকতে দেখে বিষ্ণু প্রীত হয়ে তাকে অমরত্ব দান করেন। গরুড় ও বিষ্ণুকে বর প্রার্থনা করতে বললে বিষ্ণু তাকে তাঁর বাহন হতে এবং তাঁর রথে অধিষ্ঠান করতে বলেন। গরুড় তাকে তথাস্তু বলে প্রস্থানে উদ্যত হলে ইন্দ্র তাকে বজ্রাঘাত করেন। অক্ষত দেহ গরুড় দেবেন্দ্রকে উপহাস করে বলেন, মাতৃ আশীর্বাদে আমি অজেয়। মায়ের অভয় হস্তস্পর্শে সন্তানের দেহ বিষ্ণুচক্র ও বজ্রেরও যে দুর্ভেদ্য হয় তা দেবরাজ হয়েও তোমার জানা নাই। আমি দধিচি এবং আপনার সম্মানে একটি পালক ত্যাগ করে দিচ্ছি। এই জন্য মহাভারতে তাঁর একটি নাম দেওয়া হয়েছে সুপর্ণ। ইন্দ্র প্রীত হয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। ইন্দ্রের বরে নাগগণ গরুড়ের ভক্ত হল এবং গরুড়ও প্রতিজ্ঞা করলেন অমৃত নাগদেরকে পান করতে দেবেন না। গরুড় অমৃত নিয়ে কুশের উপর স্থাপন করলেন।
মাকে মুক্ত করলেন। এই অবসরে নাগগণ অমৃত পান করার পূর্বেই ইন্দ্র তা অপহরণ করে নিলেন। নাগগণ শূন্য কুশ লেহন করতে গিয়ে খণ্ডজিহ্ব হয়ে গেলেন। জগন্মঙ্গল ভগবান বিষ্ণুর বাহন গরুরও জগন্মঙ্গল, তিনিও জগতের হিতকারী। মহামুনি গালব যাতে বিভিন্ন রাজার নিকট হতে অভিলাষিত দান গ্রহণ করে গুরু দক্ষিণা দিতে পারেন, এজন্য গরুরের নিকট প্রার্থনা জানালে গরুর তাকে নিয়ে বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন। এই পরোপকার বৃত্তি গরুরের বংশগত ধর্ম। এই আদর্শ অনুসরণ করেই তাঁর ভ্রাতুষ্পুত্র জটায়ু রাবণের কবল হতে সীতাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিতেও কুণ্ঠিত হননি। রামায়ণে আছে যে গরুরকে স্মরণ করতেই গরুর আবির্ভূত হয়ে রাম লক্ষ্মণকে নাগপাশের বন্ধন হতে মুক্ত করেছিলেন এবং গরুরের স্পর্শে রাম লক্ষ্মণের দেহে সর্পস্বর জনিত ক্ষত সকল নিরাময় হয়েছিল। নানা গ্রন্থে গারুড়ী মন্ত্রের প্রভাব উল্লেখ আছে। সর্পভয় নিবারণের জন্য এখনো আমরা গরুরের নাম করি। গুরুদেব শ্রী শ্রী চৈতন্য ভারতীজির মুখে শুনেছি, বৈমাত্রেয় ভাইদেরকে ভক্ষণ করার ফলে ব্রহ্মহত্যার অপরাধ হয়েছিল গরুরের, কারণ সর্প হলেও তাঁরা তো মহর্ষি কশ্যপেরই পুত্র। সেই অপরাধ খালনের জন্য তিনি সর্বপাপ বিনাশিনী নর্মদা তটের এই স্থানে এসে তপস্যা করেছিলেন। হরানন্দজি বলে উঠলেন, नारायण नारायण, आपने बहुत अच्छी तरह से भगवान गरुड़ जी का चरित्र वर्णन किया। হরানন্দজির উচ্ছ্বসিত সাধুবাদ শেষ হলেই আমি যুক্ত করে নিবেদন করলাম, নর্মদা তটে পরিক্রমা করতে করতে অধিকাংশ মহাত্মার মুখে পুরাণের নানা উপাখ্যানই শুনে আসছি। মহন্তজি মহাভারত হতে যে কাহিনী বর্ণনা করলেন তা উপাদেয় সন্দেহ নাই। আমার জানতে আগ্রহ হয়, গরুর সম্বন্ধে কোনো বৈদিক সাহিত্যে কোনো সূত্র আছে কিনা। মূল বেদে কি সূত্রাকারে বা সংকেতেও গরুর সম্বন্ধে কোনো উক্তি আছে? হরানন্দজি বললেন, हम सोचते हैं आप बंगाली हैं। बंगालियों के ऊपर हम बहुत श्रद्धा रखते हैं, क्योंकि बंगाली लोग विचारशील और युक्तिनिष्ठ होते हैं। এই বলে তিনি আরম্ভ করলেন, শতপথ ব্রাহ্মণ ও তৈত্তিরীয় সংহিতার আখ্যায়িকা হতেই এই গরুর প্রসঙ্গ মহাভারতে বিস্তারিত হয়েছে সন্দেহ নাই। কশ্যপ পত্নী কদ্রুর নাম ও অশ্বের উল্লেখ শতপথ ব্রাহ্মণে আছে। সেখানে দেখা যায় দেবগণের ইচ্ছা হলো যে সোম বা অমৃত আকাশ হতে তাঁদের কাছে আসেন। সেই জন্য তারা সুপর্ণী ও কদ্রু নামে দুইটি মায়া শক্তি সৃষ্টি করেন। এই দুজনের মধ্যে কলহ হয়। অবশেষে স্থির হল, তাদের মধ্যে যিনি অধিক দূরে দৃষ্টি নিক্ষেপ করতে পারবেন তিনি অপরের উপর প্রভুত্ব বিস্তার করতে পারবেন। সুপর্ণী বললেন, সলিল রাশির পাড়ে যূপকাষ্ঠে বদ্ধ একটি শ্বেত অশ্ব রয়েছে। কদ্রুর দৃষ্টিশক্তি আরও তীক্ষ্ণ। তিনি শ্বেত অশ্ব তো দেখলেনই, তার উপর তার পুচ্ছ বায়ু ভরে আন্দোলিত হচ্ছে তাও দেখতে পেলেন। সুপর্ণী গিয়ে দেখে এলেন যে কদ্রুর কথাই সত্য। কদ্রু বললেন, তুমি আমার দাসী হলে, দিব্যলোকে সোম আছে, তুমি তা এনে মুক্তি লাভ করো। সুপর্ণী তখন ছন্দ সকলকে প্রসব করলেন এবং গায়ত্রী স্বর্গ হতে সোম আহরণ করে আনলেন। সুপর্ণী মুক্তি লাভ করলেন। যখন গায়ত্রী সোম আনয়ন করছিলেন তখন একজন তীর নিক্ষেপক তার একটি পালক বা সোমের একটি পত্র ছেদন করেছিলেন। তৈত্তিরীয় সংহিতাতেও এই বিবরণ আছে, তবে সেখানে উল্লেখ আছে যে কার রূপ অধিক এই নিয়েই কদ্রু এবং সুপর্ণীর মধ্যে দ্বন্দ্ব হয়েছিল।
ঋগ্বেদে সেন পক্ষীর উল্লেখ আছে। সেন পক্ষী আপন জননী কর্তৃক প্রেরিত হয়ে যাকে আকাশ হতে বায়ুপথের মধ্য দিয়ে অবতীর্ণ করেছিল, সে প্রাচীন দেবতা সোম খরিত হচ্ছেন। এই সেন পক্ষী অবশেষে পুরাণে গরুর হয়েছেন এবং সেন জননী হয়েছেন বিনতা। ঠিক গরুর নামটি ঋগ্বেদে পাওয়া যায় না, তবে সুপর্ণ, গরুত্মানা নামে দুটি শব্দের উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়। ঋগ্বেদে তার্ক্ষ্যা অরিষ্টনেমি বলে দুটি শব্দ আছে। তার্ক্ষ্যা অরিষ্টনেমির নিকট সুক্ত প্রণেতা ঋষি মঙ্গলের জন্য প্রার্থনা করছেন। ভারতের বেদ ও ভাষ্যকারগণ অরিষ্টনেমিকে বিশেষণ করে তার্ক্ষ্যা অর্থে গরুর বুঝেছেন ইত্যাদি বলে হরানন্দজি মহন্তজির দিকে তাকিয়ে বললেন, গরুড়জি কেন এখানে তপস্যা করতে এসেছিলেন তার কারণ সম্বন্ধে আপনার গুরুজির কাছে যা শুনেছেন তা শ্রদ্ধা ভরে শিরোধার্য করেও আমি যা শুনেছি তা আপনাদের কাছে নিবেদন করছি। একবার গরুড়জি কোনো কারণে মহাতপস্বিনী শাণ্ডিলীকে অপমান করেন। সেই জন্য তার সুন্দর পক্ষ সকল শাণ্ডিলীর অভিশাপে স্খলিত হয়ে মাংসপিণ্ডবৎ হয়ে গিয়েছিল। এ হলো মহাভারতের বৃত্তান্ত। গরুর অনুনয় দ্বারা তপস্বিনীকে সন্তুষ্ট করলে তিনি গরুরকে বলেন, নর্মদা তীরে গিয়ে তপস্যা করলে আবার পক্ষ সকল পূর্ববৎ উদ্গত হবে। তিনি পুনরায় পূর্ববৎ তেজ ও বীর্যময় সুন্দর দেহ লাভ করতে পারবেন। স্কন্দ পুরাণের নাগর খণ্ডে আছে, এইখানে নর্মদা তীরে তপস্যা করলে মহাদেবের কৃপায় গরুরের পুনরায় পক্ষোদ্গম হয়। তার কথা শেষ হল। ভগবান গরুরেশ্বরের সন্ধ্যারতির সময়ও হয়ে গেছে। 5 জন ব্রহ্মচারী পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, চামর প্রভৃতি নিয়ে মন্দিরে এলেন। হরানন্দজি নর্মদা স্পর্শ করতে গেলেন। আমরাও নর্মদার ঘাটে নেমে মাথায় নর্মদার জল ছিটিয়ে মন্দিরে এলাম। নাগা সন্ন্যাসীরা শিঙ্গা ডমরু বাজাতে লাগলেন। আরতি শুরু হয়ে গেল। ধূপ ধুনার গন্ধে চারদিক আমোদিত হলো। প্রথমে গুরু, তারপর মহামুনি মার্কণ্ডেয় এবং গরুরের বন্দনা গীতি গেয়ে ব্রহ্মচারীরা মা নর্মদা এবং মহাদেবের আরতি করলেন ধূপ, দীপ, চামর ইত্যাদি দিয়ে। অনেক স্তোত্র, অনেক বন্দনা এবং অনেক বার ধরে হর নর্মদে জয়ধ্বনি দেওয়া হলো। আরতির পর মন্দিরের দরজা বন্ধ করে ব্রহ্মচারীরা চলে গেলেন। আমাদেরকে আলো দেখিয়ে তাঁরা নিয়ে গেলেন যজ্ঞশালায়। একজন ব্রহ্মচারী প্রস্তাব করেছিলেন ধর্মশালায় শোবার জন্য, কিন্তু মহন্তজি কিছুতেই রাজি হলেন না। এখানে কোনো বন জঙ্গলও নাই, বাঘ ভালুকের উপদ্রবও নাই, কাজেই মহন্তজির সাহস অনেক বেড়ে গেছে। তিনি যজ্ঞশালাতেই সকলকে শয্যা গ্রহণ করতে বললেন। আমরা যে যার আসনে বসে সন্ধ্যা ক্রিয়াতে মন দিলাম। এই ঘোর নির্জন শান্ত বাতাবরণ তপস্যার অনুকূল, সন্দেহ নাই। মন স্বতই এখানে শান্ত ও স্থির হয়ে যায়। জপ ক্রিয়াদি সেরে রাত্রি প্রায় 10টায় আমরা শুয়ে পড়লাম। অল্প অল্প শীত অনুভব হচ্ছে বটে, কিন্তু তাতে কোনো কষ্ট অনুভব হচ্ছে না। ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন, তখন স্বপ্ন দেখলাম বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে বলছেন, এইরকম মহাসিদ্ধি ক্ষেত্রে এসেও ঘুমিয়েই সময় কাটাবি? উঠে পড়, মন্দিরে গিয়ে মা নর্মদার স্বরাক্ষরী বীজ যতক্ষণ পারিস জপ কর। বাবার সুস্পষ্ট কণ্ঠস্বর। ঘুম ভেঙে গেল। কান্নায় আমার বুক ভেসে যেতে লাগলো। আমি কম্বলটা বগলে নিয়ে মন্দিরের দিকে ছুটলাম। গিয়ে দেখি হরানন্দজি দরজার সামনে বসে জপ করছেন। মন্দিরের বাঁদিকে মহন্তজি এবং লক্ষণ ভারতীজিও নিমীলিত নেত্রে স্তব্ধ হয়ে বসে আছেন। মন্দিরের দেওয়াল ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো। তার মানে এখন রাত্রি 1টা।
ধীরে ধীরে নর্মদার ঘাটে নেমে জলস্পর্শ করে এসে মন্দিরের এক কোণে বসে বাবার সদ্য প্রাপ্ত নির্দেশ মতো মা নর্মদার স্বরক্ষরী বীজ জপে মন দিলাম। কিন্তু জপ করব কি, বাবার কথাই বেশি করে মনে পড়তে লাগলো। জিহ্বায় স্বরক্ষরী বীজ আওড়ে যাচ্ছি, কিন্তু মন চিন্তা করছে বাবার কথা। জপের অক্ষরের দিকে মন দিতেই দেখছি আমি স্বরক্ষরী বীজ জপছি না। জিহ্বাতে স্পন্দিত হচ্ছে রেবা রেবা বাবা বাবা, কখনো বা রেবা বাবা। মনকে স্থির ও অন্তর্মুখ করার জন্য মা নর্মদার কাছে প্রার্থনা করতে লাগলাম। নমঃ পূর্ণিয়া জলে আদ্যে নমঃ সাগরগামিনী, নমস্তে পাপশমনি, নমো দেবী বরাননে। মা নর্মদার স্তব করতে করতে মন শান্ত ও স্থির হয়ে এলো। এক মনে স্বরক্ষরী রেবা বীজ জপ করতে লাগলাম। নিজের ইষ্ট বীজ যা করপাত্রীজির দয়ায় অবিরাম প্রবাহে অহর্নিশ জপ হয়ে যাচ্ছিল, তার গতিবেগ ধীরে ধীরে মন্দীভূত হয়ে স্বরক্ষরী বীজের প্রবাহ ঘড়ির টিক টিক শব্দের মতো বেজে চলল হৃদয়ে। স্বরক্ষরী বীজের কলতানে আত্মহারা হয়ে পড়লাম। ঠিক ঠিক এই সময়ে কেউ চোখ বন্ধ করে বসে থাকলেও দূর থেকে তার মুখের উপর কোনো তীব্র আলো এসে পড়লে চক্ষু মুদ্রিত অবস্থাতেও যেমন চোখে আলোর আভাস জাগে, ঠিক সেই রকম ভাবেই আমার মনে হলো যেন সার্চ লাইটের আলো কেউ আমার চোখে ফোকাস করেছে। চমকে উঠে সামনের দিকে নর্মদার উপর দৃষ্টি ফেলতেই দেখলাম কারো অঙ্গ দুটিতে নর্মদার জল আলোকিত হয়ে উঠেছে। জলের উপর ভাসমান এক বিরাট পদ্মের উপর দণ্ডায়মানা, মাথায় ললিত শিবজটা, তাতে অর্ধচন্দ্র, জ্যোতির্ময় ব্যাঘ্রচর্ম পরিহিতা ত্রিশূল ধারিণী জ্যোতির্ময়ী এক ভৈরবীর সাজে সজ্জিতা কেউ যেন বিদ্যুৎ গতিতে চলে গেলেন পশ্চিমাভিমুখী সমুদ্রের দিকে। এক লহমার মধ্যে সব ঘটে গেল। চোখ বন্ধ করে নিতে বাধ্য হলাম। ঘ্রাণেন্দ্রিয়ে পেলাম দিব্য গন্ধ। কতক্ষণ এই আনন্দ সাগরে ডুবেছিলাম জানি না। যখন চেতনা এলো তখন শুনলাম হরানন্দজি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে ভক্তি গদগদ কণ্ঠে নর্মদার স্তব গেয়ে চলেছেন। ধীরে ধীরে যখন চোখ দুটো মেলবার সামর্থ্য এলো তখন দেখলাম হরানন্দজি ও মোহন্তজি সহ আমাদের সকল সাথীরাই নর্মদার ঘাটে স্নান করতে নেমেছেন। ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম করে আমিও নর্মদাতে স্নান ও পিতৃতর্পণ সেরে সদ্য উদীয়মান ভগবান বিভাস্বানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলাম। অঞ্জলি ভরা মহাপবিত্র রেবা বাড়ির সঙ্গে মায়ের অহৈতুকী কৃপার কথা স্মরণ করতে করতে অশ্রুধারাও গড়িয়ে পড়তে লাগলো। প্রণামান্তে পাথরের বাঁধানো ধাপে ধাপে গরুড়েশ্বরের চরণে দণ্ড দিতে দিতে উঠে এলাম মন্দিরে। হে গরুড়েশ্বর মহাদেব, তুমি সত্য, তোমার নাম সত্য, মহিমা সত্য, তোমার করুণাও প্রত্যক্ষ সত্য। দুর্লভ লুণ্ঠিত হয়ে প্রণাম করতে লাগলাম। সামবেদের গানে প্রার্থনা করতে লাগলাম। প্রণাম করে উঠে একধারে চুপ করে বসে থাকলাম। হরানন্দজি ছাড়া মন্দিরে আর কাউকে দেখতে পাচ্ছি না। প্রায় আধ ঘন্টা কেটে গেল। ওরা সব গেলেন কোথায়? অনুমান করলাম তাঁরা বোধহয় এখান থেকে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছেন। পূর্ণভাবে সূর্য প্রকট হয়েছেন। আর কুয়াশা নাই। একটু পরে ঝোলা গাঁঠরি নিয়ে সকলেই মন্দিরে উপস্থিত হলেন। মতীন্দ্রজি যজ্ঞশালা হতে আমার ঝোলা গাঁঠরি কমণ্ডলু লাঠি সব বয়ে এনেছেন। এসেই বললেন, এই যে তোমার কম্বলটা সিঁড়ির নিচে এলোমেলো হয়ে পড়ে আছে, উঠে পড়ো, তৈরি হও, আমরা এখনই রওনা হব।
মহন্তজি হরানন্দজিকে তার আতিথ্যের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় প্রার্থনা করলেন। আমি সব গুছিয়ে আলখাল্লা গায়ে দিচ্ছি, তখন আমার দিকে তাকিয়ে মহন্তজি হঠাৎ মন্তব্য করে বসলেন, देखिए लक्ष्मण भैया, तुम्हारे माफिक बंगाली बाबा का भी वक्षपट रक्ताभ और गात्र वर्ण भी हरिद्राभ हो गया है। तुम लोगों का शक्ल बदल गए कैसे? হঠাৎ গর্জে উঠলেন হরানন্দজি। তিনি বেশ রুক্ষ কণ্ঠে বলে উঠলেন, आप क्या बच्चों के माफिक बातचीत कर रहे हो? इनका यह गात्र वर्ण जिंदगी भर रहेगा। जितना बुढ़ा होगा ये वर्ण थोड़ा सा कम होगा तो जरूर, लेकिन इनके अंतकाल में इनका वक्ष देश ऐसा ही रक्ताभ और गात्र वर्ण ज्यादा हरिद्राभ हो जाएगा।